আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, একটি দেশি মুরগি, একবারে হলুদ দেশি মুরগি, ডিম পাড়া দেশি মুরগি। আজকে একে জবাই করে আমরা রান্না করে খাবো। প্লিজ প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হলুদ মুরগি এটা জবাই করে খাবো আমরা। এই চলে গেল আমার হাত থেকে মুরগিটা। পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য। এটা ডিম পাড়া মুরগি, গতকালও একটা ডিম পেড়েছে। এই যে এইটা বড় একটা ডিম, এই ডিমটা কিন্তু আগামীকাল পারতো। আর কতগুলো ডিমের ছড়া দেখুন, ছোট ছোট ডিম। এই যে দেখুন, হলুদ হলুদ চর্বি। দেশি মুরগির এই হলুদ হলুদ চর্বি আর চামড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন মুরগিটা রান্নার জন্য চুলাতে জালটা ধরিয়ে দেব। চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল দিয়ে দেব। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাংসটা রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব। শুকনো মরিচ বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দারচিনি আর এলাচ ফল একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব। সমস্ত মশলা আমি এখন খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 প্যাকেট মুরগির মাংসের মশলা নিয়েছি, দিয়ে দেব। সমস্ত মশলা আমি আবারও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার খুব ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার উপর থেকে তেল বের হয়ে গেছে, এই যে দেখুন। এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংস থেকে কত সুন্দর দেখুন, চারপাশ দিয়েই তেল বের হয়ে গেছে। মশলা আর মাংসটা
খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। মাংস আর আলু আমাকে ভালো করে নেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। মাংসের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। মাংসটা রান্না আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ভাজা গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া যদি দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা আরও 10 গুণ বেড়ে যায়। মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এই গরম গরম অবস্থায় কিন্তু ভাজা মশলাটা মাংসের সঙ্গে নেড়ে মিশিয়ে দিতে হবে।